রামপুর উচ্চ বিদ্যালয়ের নতুন মুখ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। অনলাইন ক্লাসেস রামপুর হাই স্কুলের এই চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে তোমাদের ইংলিশ ফর টুডে বইটির প্রথম ইউনিটের প্রথম লেসনটির সম্পূর্ণ উৎস আলোচনা করব। অর্থাৎ প্রথমেই প্রায় 60টির মতো শব্দার্থ, ইংরেজি শব্দার্থ তোমাদের সাথে আলোচনা করব। তারপর এই যে তোমার এতে থাকা হাউ টু রাইট ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ কিভাবে তোমার নিজের তথ্যগুলো নিজে লিখবে। তারপর বি রিড দ্য টেক্সট, অর্থাৎ কিভাবে একটি অনুচ্ছেদ পড়বে অর্থসহ। তারপর B1 চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কিভাবে সঠিক উত্তরটি নির্বাচন করবে। তারপর B2 ম্যাচিং ওয়ার্ড মিনিং, অর্থাৎ ওয়ার্ড মিনিংগুলোকে ম্যাচ করা কলাম এ এর সাথে কলাম বি। তারপর B3 ইউর ফিলিং অন দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের প্রথম দিন তোমার কি অনুভূতি ছিল সেটি। তারপর B4 একটি প্যারাগ্রাফ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের আমার প্রথম দিন। তারপর একটি কবিতা আছে C পোয়েম লেটস প্লে, সেটি অর্থসহ আলোচনা করব। C1 আছে গ্রামার পার্ট, ইউজ অফ পাংচুয়েশন মার্ক, অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার, সেগুলো নিয়ে আলোচনা করব। শুরু করব শব্দার্থ দিয়ে। মুভ অর্থ স্থান পরিবর্তন, সিটি শহর, ফর্ম ফিল আউট অর্থ পূর্ণ করা, ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা, ব্রাউন অর্থ বাদামি রং, গুড অ্যাট অর্থ দক্ষ, প্লে অর্থ খেলা করা, ড্রয়িং অর্থ ছবি আঁকা, হবি অর্থ শখ, কালেক্ট অর্থ সংগ্রহ করা, স্টাম্প অর্থ ডাক টিকেট, লাইক অর্থ পছন্দ করা, কমিক অর্থ কৌতুকপূর্ণ, ইট অর্থ খাওয়া, পিএনআট অর্থ বাদাম, রিয়েলি অর্থ সত্যি, কাইন্ড অর্থ দয়ালু, সফট কোমল, ড্রিঙ্ক পানীয়, ইন্টারেস্টিং মজাদার, ওয়ার্মলি আন্তরিকভাবে, গ্রিট অভিবাদন জানানো, ফাউন্ড খুঁজে পেয়েছিল, ফ্রেন্ডলি বন্ধুর মতো, রিক্সা রিক্সা, রিস্ট পৌঁছেছিল, ক্লাসরুম শ্রেণীকক্ষ, গুড বাই শুভ বিদায়, ফার্স্ট অর্থ প্রথম, উইথ সাথে, সিট আসন, সে বলা, গো যাওয়া, গেট ফটক, লেফট ছেড়ে যাওয়া। অ্যামেজিং অর্থ বিস্ময়কর বা মজাদার, ফ্রাইটেন্ড অর্থ ভীত, অ্যাফ্রাইড ভীত, গ্ল্যাড অর্থ আনন্দিত, এক্সাইটেড উৎসাহী, থ্রিল্ড অর্থ রোমাঞ্চিত, লাভিংলি অর্থ স্নেহের সাথে, লেটস প্লে অর্থ চলো খেলি, ওভার অর্থ সমাপ্তি, ফান অর্থ মজা, লিসেন পার্ট ফিনিশ শেষ, প্লে খেলা, বিগিন শুরু, রান দৌড়ানো, ট্রাই চেষ্টা করা। তো শিক্ষার্থীরা, আমাদের এই লেসন 1 এর নাম হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল, অর্থাৎ একটি নতুন বিদ্যালয়ে যাত্রা। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা শিখতে পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবে এবং বুঝতে পারবে অনুচ্ছেদগুলো, টক অ্যাবাউট পিপল, লোকজন সম্পর্কে কথা বলতে পারবে, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, কোনো স্থান সম্পর্কে এবং পরিচিত কোনো বস্তু সম্পর্কে কথা বলতে পারবে, ইন শর্ট সংক্ষেপে, অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, এবং সহজ বাক্যের মাধ্যমে, রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে পারবে। তারপর এতে লেখা আছে তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি, তরুণ একটি নতুন শহরে গিয়েছে, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে, হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন বিদ্যালয়ে গিয়েছে, অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম, অর্থাৎ নিচে যে ফর্মটি রয়েছে সেটি তার নতুন শিক্ষক তাকে দিয়েছে, টু ফিল আউট পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্ট টু নো, তার শিক্ষক জানতে চেয়েছেন, মোর অ্যাবাউট তরুণ, তরুণ সম্পর্কে আরও বিষয় জানতে চেয়েছেন। রিড দ্য ফর্ম, এই ফর্মটি পড়ো। অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, অর্থাৎ তরুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে সেটা তুমি পড়ো এবং দেখো। এখানে দেখো, মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমি 11 বছর বয়সের। আই হ্যাভ ব্রাউন আইজ, আমার বাদামি রঙের চোখ। ব্রাউন হেয়ার, বাদামি রঙের চুল। অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, আমি 4 ফুট এবং 3 ইঞ্চি লম্বা। ব্রাউন হেয়ার অর্থাৎ বাদামি রঙের চুল, অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, এবং আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলায় এবং ছবি আঁকায় পারদর্শী বা দক্ষ। মাই হবিজ আর কালেক্টিং স্টাম্প, আমার শখ হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং পড়া। আই লাইক টু রিড কমিক বুকস, আমি কমিক বুকস পড়তে ভালোবাসি বা কমিকের বুক বা হাস্যকর কোনো বই পড়তে আমি পছন্দ করি। অ্যান্ড ইট পিএনাটস, এবং আমি বাদাম খেতে পছন্দ করি।
আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি কোনো ধরনের কোমল পানীয় যেমন পেপসি, 7 আপ এগুলো আমি পছন্দ করি না। এবার এতে লক্ষ্য করো, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে একই ধরনের তথ্যগুলো লিখে ফেলো। এখানে নাম্বার 1-এ আছে মাই নেম ইজ, এখানে তোমার নামটি লিখবে। তারপর নাম্বার 2, আই অ্যাম, তোমার বয়স লিখবে এখানে, ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমি এত বছর বয়সের। আই হ্যাভ, যেহেতু সবাই চোখগুলা কালো রঙের আমাদের দেশে, তাই তুমি এখানে ব্ল্যাক লিখবে, BLACK, ব্ল্যাক আইজ অ্যান্ড ব্ল্যাক হেয়ার। অ্যান্ড আই অ্যাম, তোমার এখানে উচ্চতাটা লিখবে, সাপোজ 4 ফিট 1 ইঞ্চ বা 2 ইঞ্চ এভাবে করে লিখবে। তারপর আই অ্যাম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ, তুমি যেই জিনিসটিতে দক্ষ বা পারদর্শী সেই দুইটি বিষয় এখানে লিখবে। নাম্বার 5, মাই হবিজ আর ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ তোমার যে দুটি শখ রয়েছে সেই দুটি শখের নাম লিখবে। আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, তোমার দুটি পছন্দের নাম লিখবে এখানে। আই রিয়েলি ডোন্ট লাইক, অর্থাৎ তুমি যেটা পছন্দ করো না সেটা এই জায়গায় লিখবে। তো আমি একটা নমুনা উত্তর এভাবে দিয়েছি, দেখো। মাই নেম ইজ ফাহমিদ হাসান, আই এম 11 ইয়ার্স ওল্ড, আই হ্যাভ ব্ল্যাক আইজ, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম 4 ফিট 11 ইঞ্চ টল, আই এম গুড অ্যাট প্লেইং ব্যাডমিন্টন অ্যান্ড ড্রয়িং, মাই হবিজ আর গার্ডেনিং অ্যান্ড রিডিং, আই লাইক টু রিড স্টোরি বুক অ্যান্ড পিয়ানার্স, আই রিয়েলি ডোন্ট লাইক সফট ড্রিঙ্কস। তারপর বিতে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, অর্থাৎ তরুণের বিদ্যালয়ে প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ো। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, বিদ্যালয়ে আমার প্রথম দিনটি ছিল খুবই মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে গিয়েছিলাম। ইন এ রিক্সা, একটা রিক্সায় করে। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, আমরা 15 মিনিট পর বিদ্যালয়ে পৌঁছেছিলাম। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা শুভ বিদায় জানিয়েছিলেন। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং বিদ্যালয়ের ফটকে বা বিদ্যালয়ের গেইটে আমাকে শুভ বিদায় জানিয়েছিলেন এবং আমাকে ছেড়ে গিয়েছিলেন। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে প্রবেশ করেছিলাম। অ্যান্ড ফাউন্ড, এবং খুঁজে পেয়েছিলাম, দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস, প্রত্যেকে ক্লাসে চলে গেছে বা শ্রেণীতে চলে গেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা আসন খুঁজে পেয়েছিলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, এ টিচার কেম, একজন শিক্ষক এসেছিলেন। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি আমার নতুন ক্লাসটিতে বা নতুন শ্রেণীতে শিক্ষার্থীদের অনেক বন্ধুসুলভ পেয়েছিলাম। তারপর B1-এ চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটি তোমার নির্বাচন করতে হবে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই অনুচ্ছেদটি সম্পর্কে, কি সম্পর্কে, তো এটা লিখতে হবে। এতে লেখা আছে হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, কে তরুণকে বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল এই সম্পর্কে, নাকি বি হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, বিদ্যালয়ে প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল। অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং কেন সে এমনটা অনুভব করেছিল এই প্রসঙ্গে, নাকি সি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, বিদ্যালয়ে কি ঘটেছিল এই সম্পর্কে। আসলে এখানে সবগুলো উত্তরই সঠিক হয়, তবে এখানে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তরটি হতে পারে সেটা বি, অর্থাৎ হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের প্রথম দিন এই তরুণ কেমন অনুভব করেছিল। অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো, এবং কেন সে এমনটা অনুভব করেছিল, এই বিষয় নিয়ে এই প্যাসেজটি সাজানো। তারপর B2-তে ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড আর ওয়ার্ডস ফ্রম কলাম বি, অর্থাৎ কলাম এ এর সাথে বি এর যে ওয়ার্ড রয়েছে সেগুলোকে মিল করো। দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং, যা সমর্থক শব্দ বা একই রকম অর্থ প্রকাশ করে এমন। তো এখানে যে শব্দগুলো আছে, ইন্টারেস্টিং, ফ্রাইটেন্ড, হ্যাপি, এক্সাইটেড, ওয়ার্মলি, এর সাথে যে শব্দগুলো মিলে, ইন্টারেস্টিং এর সাথে অ্যামেজিং মিলতে পারে। ইন্টারেস্টিং অর্থ মজাদার, অ্যামেজিং অর্থ চমৎকার বা মজাদার, ফ্রাইটেন্ড অর্থ ভীত, অ্যাফ্রাইড অর্থ ভীত, হ্যাপি অর্থ সুখী, গ্ল্যাড অর্থ আনন্দিত বা সুখী, এক্সাইটেড অর্থ আগ্রহী বা উত্তেজিত, আর থ্রিল্ড অর্থ হইল রোমাঞ্চক বা রোমাঞ্চিত। তারপর ওয়ার্মলি অর্থ উষ্ণভাবে বা স্নেহের সহিত, আর লাভিংলি অর্থ তাই, অর্থাৎ স্নেহের সহিত। তারপর B3-তে লক্ষ্য করো, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ইন স্কুল, বিদ্যালয়ে তোমার প্রথম দিন সম্পর্কে কথা বলো। অ্যান্ড হাউ ইউ ফেল্ট, তুমি কেমন অনুভব করেছিলে। হ্যাপি, আনন্দিত বা সুখী, ফ্রাইটেন্ড, ভীত, থ্রিল্ড, রোমাঞ্চিত, অর শাই, নাকি
লজ্জা অনুভব করেছিলে সেটা লিখবে। ওয়ার্ক ইন গ্রুপস অর্থাৎ এটি দলগত কাজ, দলে কাজটি করবে, তো দলের একজন হিসেবে তুমি যেভাবে লিখবে আমি উত্তরটা এভাবে সাজিয়েছি। আই ওয়াজ ফেল্ট হ্যাপি টু হেয়ার, আমি এটা শুনে খুশি হয়েছিলাম, দ্যাট আই উড গো টু এ স্কুল, আমি একটা বিদ্যালয়ে যাব, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। বাট ইন দ্য স্কুল, কিন্তু বিদ্যালয়ে, হোয়েন আই মেট আওয়ার হেডমাস্টার, যখন আমি আমাদের প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছিলাম, আই ওয়াজ ফ্রাইটেন্ড, আমি ভয় পেয়েছিলাম বা ভীত হয়েছিলাম, টু আনসার হিজ কোশ্চেন, তার প্রশ্নগুলোর উত্তর দিতে। মাই ক্লাসমেটস, আমার সহপাঠীরা, ওয়ার ভেরি ফ্রেন্ডলি টু মি, সো আই ডি নট ফিল শাইন, আমার বন্ধুরা আমার সাথে, আমার ক্লাসমেট বা সহপাঠীরা আমার সাথে খুবই বন্ধুসুলভ ছিল, তাই আমি লজ্জা পাইনি। তারপরের প্রশ্নটি হচ্ছে, নাও রাইট এ প্যারাগ্রাফ, এখন একটি প্যারাগ্রাফ লিখো, অন হাউ ইউ ফেল্ট, তুমি কেমন অনুভব করেছিলে, অন ইউর ফার্স্ট ডে, তোমার প্রথম দিন, অ্যাট স্কুল, বিদ্যালয়ে, অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, এবং কেন তুমি এমনটা অনুভব করেছিলে। তো আমি উত্তরটি এভাবে সাজিয়েছি, প্যারাগ্রাফের নাম দিয়েছি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আর এভাবে করে লিখেছি, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ এ মেমোরেবল ডে ফর মি, বিদ্যালয়ে আমার প্রথম দিন অত্যন্ত স্মরণীয় একটি দিন। মাই ফাদার টুক মি টু মাই স্কুল, আমার বাবা আমাকে আমার বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন। উই ওয়েন্ট টু দ্য হেডমাস্টার্স রুম, আমরা প্রধান শিক্ষকের কক্ষে গিয়েছিলাম। দ্য হেডমাস্টার আস্কড মি, প্রধান শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেছিলেন, সাম কোশ্চেন্স, কিছু প্রশ্ন, অ্যান্ড আই আনসার্ড অল অফ দ্যাম, এবং আমি উত্তর দিয়েছিলাম এর সবগুলো। দেন আই ওয়েন্ট টু এ ক্লাসরুম, তারপর আমি একটি শ্রেণীকক্ষে যাই। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, এ টিচার কেম, একজন শিক্ষক এসেছিলেন, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন বা সানন্দে গ্রহণ করেছিলেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি শিক্ষার্থীদের পেয়েছিলাম, ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে তাদেরকে অত্যন্ত বন্ধুসুলভভাবে পেয়েছিলাম। তারপর সিতে লক্ষ্য করো, রিড দ্য ফলোয়িং পোয়েম, নিচের পোয়েম বা কবিতাটি লক্ষ্য করো, অ্যান্ড এন্ড দিস লিসন উইথ ফান অ্যান্ড লাফটার, এবং এই লিসনটি শেষ করো আনন্দের সাথে বা হাসির সাথে। কবিতাটি এরকম, লেটস প্লে, চলো খেলি, ক্যাট গ্রিনওয়ে, স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, বিদ্যালয়ের ছুটি, আহা কি মজা, লিসেন ফিনিশড, ফেলে বিগান, পড়া শেষ, খেলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, কে সবচেয়ে দ্রুত দৌড়াবে, ইউ অর আই, তুমি নাকি আমি। হু উইল লাভ লাউডেস্ট, কে সবচাইতে জোরে হাসবে, লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। শিক্ষার্থীরা, কবিতাটি তোমরা বারবার পড়বে, এটি অত্যন্ত মজার একটি কবিতা। তারপর আমরা সবশেষ কাজটিতে চলে যাব। নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক, অর্থাৎ লক্ষ্য করো এই যে পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্নগুলোকে লক্ষ্য করো ইন দ্য পোয়েম, কবিতাটিতে। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্ক, দ্য কোশ্চেন মার্ক, এখানে এক্সক্লেমেশন মার্ক অর্থ হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্ড দ্য ফুল স্টপ, এবং ফুল স্টপ ইউজ ইন দোজ প্লেস, এই স্থানগুলোতে কেন ব্যবহার হয়েছে। তো আমি এখানে কমা সহ লিখেছি, কমা ইজ ইউজ টু ডিভাইড দ্য সেন্টেন্স, এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজ টু এক্সপ্রেস এক্সক্লেমেশন, অর্থাৎ এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার হয় আশ্চর্য প্রকাশ করতে। কোশ্চেন মার্ক ইজ ইউজ টু আস্ক সামথিং, কিছু জিজ্ঞাসা করতে কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়। ফুল স্টপ মার্ক ইউজ টু এন্ড দ্য সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্য শেষ করতে ফুল স্টপ ব্যবহৃত হয়। তো এই ছিল আজকের মতো আলোচনা বা প্রথম অধ্যায়টি। পরবর্তী অধ্যায়গুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।